এবং শাহজাদপুর উপজেলাবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশের যত পানসি নৌকাবাইজ লাভাররা আছেন আমরা দাওয়াত পৌঁছে দিচ্ছি। আর এত সুন্দর পরিবেশ, এইখানে তো বাইস হওয়ারই জায়গা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডক্টর এম এ মতিন স্মৃতি স্মরণে পানসি নৌকাবাইজ 2026 এবং এটি সিজন 1 হতে যাচ্ছে আগামী 10, 11 এবং 12 সেপ্টেম্বর। আমরা বিডি নৌকাবাইজ টিম আসলে এই নদী অবজারভেশনে এসেছি। এখানে কোথা থেকে কোথায় পার নির্ধারণ হবে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম এবং এই নৌকাবাইজকে ঘিরে মানুষের একটা উন্মাদনা আগে থেকেই তৈরি হয়ে গেছে এবং আজকে আসলে আমরা ডেট ঘোষণা করে দিয়েছি, সবাই জানতে পারলো কবে থেকে বাইস হবে। এই মুহূর্তে বিডি নৌকাবাইজ গ্রুপের যিনি প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম পলাশ ভাইয়ের সাথে কথা বলবো। পলাশ ভাই, আপনি খুবই এক্সাইটেড যে আমরা এখানে একটা বাইস দিতে যাচ্ছি শ্রীফলতলাতে ডক্টর এম এ মতিন স্মৃতি স্মরণে, এবং আপনি আসলে দেখে থাকবেন যে এত পরিমাণ মিডিয়া এখানে এসেছে, তো সব মিলিয়ে আসলে আপনি কতটা এক্সাইটেড এই মুহূর্তে? ধন্যবাদ ভাই, আসলে কি বলবো, অসাধারণ অসাধারণ। মানে এই শ্রীপুরতলা গ্রামবাসীর মধ্যে যে এত মানে উৎসাহ, মানে এটা অকল্পনীয়। খুবই ভালো লাগছে। আর আমাদের প্রিয় ব্যক্তি ডক্টর এম এ মতিন স্যার আমাদের সিরাজগঞ্জের রত্ন ছিলেন, ওনার নামে প্রথম একটা বাইস হতে যাচ্ছে শ্রীফলতলাতে সিজন 1। এটা আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে সিজন 2 হবে, আবার হবে ইনশাল্লাহ। প্রতি বছরই যেন এটা জারি থাকে, এটার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবো শ্রীফলতলাবাসীকে যেন এটা বেশ সুন্দর হয়। আর এত সুন্দর পরিবেশ, এইখানে তো বাইস হওয়ারই জায়গা। তো আপনি কি মনে করলেন এখানে যে কোনো বাঘ টাক আছে কিনা? আপনি যেহেতু নদী অলরেডি অবজার্ভ করেছেন। না, এখানে কোনো বাঘ নাই, নদীর মায়ের নাই, কোনো মায়ের নেই। খুব সুন্দর বাইস হবে এবং প্রত্যেকটা নৌকার সমান সুযোগ পাবে। সমস্যা কত মিনিটের বাইস হতে পারে আপনি দেখলেন? আমি দেখে আসছি, আমি নিজে অবজার্ভ করলাম। এটা 10 মিনিটের একটা বাইস, টু ওয়েতে বাইসটা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রেসিডেন্ট শান্তমন্ডল ভাই আগামী মাসের 10, 11 এবং 12 তারিখে সেপ্টেম্বরের একটা বিগ নৌকাবাইজ এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌকাবাইজের বিশ্বকাপ আমরা জানি যে পলাশ ভাই ওখানকার বাইজ শেষ হওয়ার পরেই প্রায় 40টা নৌকা এখানে পার্টিসিপেট করতে যাচ্ছে। আপনি এই ব্যাপারগুলো নিয়ে কি বলবেন? জি ধন্যবাদ। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার, যিনি সুস্থ শরীরে আমাদের যে এখানে আসার তৌফিক দিয়েছেন, এটা কোটি কোটি শুকরিয়া তার জন্য। আর দ্বিতীয়ত শুকরিয়া যে আমরা এখন এমন একটি ঐতিহ্যবাহী গ্রামে নদীতে দাঁড়িয়ে আছি, করতোয়া নদীতে, সিরাজগঞ্জ জেলার অত্যন্ত প্রসিদ্ধ এবং সুনামধন্য গ্রাম শ্রীফলতলা গ্রাম। এই শ্রীফলতলার মাটি আসলে স্বর্ণের চেয়েও খাঁটি। এখান থেকে কি হয়েছে, যুগ যুগ থেকে ঋষি মনীষীরা বের হয়েছেন। এখান থেকে বের হয়েছেন সেই বাংলাদেশের কি বলবো যে অত্যন্ত সুনামধন্য কৃতি সন্তান, এক সময়ের উপপ্রধানমন্ত্রী ডাক্তার এম এ মতিন স্যার, এবং তারই সুযোগ্য সন্তান প্রফেসর ডাক্তার এম এ মোহিত সাহেব, এখন কি বর্তমানের কি স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয়। তো এই শ্রীফলতলা গ্রামবাসীর আয়োজনে এবং পরিচালনায় আসন্ন 10, 11 এবং 12 সেপ্টেম্বর যে ঐতিহাসিক একটি পানসি নৌকাবাইজ এখানে হতে যাচ্ছে, এটা নিয়ে ইতিমধ্যেই শুধু এই গ্রাম নয়, সারা এলাকা এবং সারা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে এবং আশা করি আজকের আমাদের এখানে এই জড়ো হওয়াকে কেন্দ্র করে আরও এটা দিক বিদিক ছড়িয়ে পড়বে। আমার পাশে রয়েছেন উক্ত বাইস আয়োজন কমিটির সম্মানিত সভাপতি জনাব শাহাদত হোসেন ভাই, আরও আয়োজন কমিটির আরও লোকজন রয়েছেন, জনদুর্ভোগ চ্যানেলের কর্ণধর আল মাহমুদ ভাই রয়েছেন। তো নদীটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার, অনেক ওয়েট এবং এটা কি অনেক গভীর আছে। এখানে পানসি নৌকাগুলো আমরা মনে করছি যে বিদ্যুৎ গতিতে চলবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর আরেকটি সংবাদ দিতে চাই, আসন্ন ঐতিহাসিক রামকান্তপুর পানসি নৌকাবাইজ আয়োজনের শেষেই পলাশ ভাই একটু আগে ঘোষণা দিয়েছেন, সেই নৌকাগুলোকে সবাই এখানে চলে আসবে, উৎসাহ উদ্দীপনা নিয়ে চলে আসবে। আমরা আসুন কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা এই পানসি নৌকাবাইজকে যেন ঐতিহাসিক একটি এই শ্রীফলতলা যে ডাক্তার এম এ মতিন স্মরণে, স্মৃতি স্মরণে যে পানসি নৌকাবাইজটা, এটা যেন হতে যায় যে 26 সালের অন্যতম একটি সেরা পানসি নৌকাবাইজ। আর এটা কিন্তু এই বছরই শেষ না রুহুল আমিন ভাই, এই বছর থেকে শুরু হবে। আমরা আশা করি যেটা যুগ যুগ চলতে থাকবে, সিজন 1, 2, 3, 4 এভাবে চলতেই থাকবে। তো আমাদের বিডি নৌকাবাইজের পক্ষ থেকে এবং শ্রীফলতলা গ্রামবাসীর পক্ষ থেকে এবং শাহজাদপুর উপজেলাবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশের যত পানসি নৌকাবাইজ লাভাররা আছেন আমরা দাওয়াত পৌঁছে দিচ্ছি আসন্ন
সেপ্টেম্বরের 10, 11 এবং 12 সেপ্টেম্বর রোজ বৃহস্পতি, শুক্র, শনিবার মাঝে 2টা ছুটির দিন ওনারা রেখেছেন। খুবই চমৎকার হবে 2টা ছুটির দিন। সরকারি চাকরিজীবীরা যারা আছেন, আমরা আশা করছি যে এখানে 5-6 লক্ষ লোকের একটা মিলন মেলা তৈরি হবে এখানে। আর অত্যন্ত সুন্দর চমৎকার জায়গা। এদিক থেকে বেলকুচি থেকেও আসা যাবে, তাই না ভাই? এবং এদিক থেকে সাজাদপুর থেকে আসা যাবে, নৌকা পথে আসা যাবে, মানে সব দিক থেকে এই জায়গাটা একটা সুইটেবল জায়গা। আমরা আশা করব যে এখানে বিশাল একটা মিলন মেলা হবে এবং ঐতিহাসিক চমৎকার একটা ফেয়ার বাইস হবে, দিক বিদিক ছড়িয়ে পড়বে। আমরা সকল মিডিয়ার মাধ্যমে আমাদের যারা এখন কাভার করছেন, এখানে আরও অনেক স্বনামধন্য মিডিয়া আসবেন। দেশ বিদেশের যত নৌকাবাইজ প্রেমীরা আছেন সবাই এই বাসটিকে দেখতে পারবেন। দোয়া করবেন আমাদের জন্য, বাইস কমিটির জন্য, শ্রীফলতলা গ্রামবাসীর জন্য। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং দিনগুলোকে যেন একটি রৌদ্রোজ্জ্বল হাস্যোজ্জ্বল দিন করে রাখেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে অবশ্যই ইনভাইট করছি আগামী 10, 11 এবং 12 তারিখের নৌকাবাইজ দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান বিগ টাইম। বাই বাই।